আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী বীজগণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা 57 এর যেই গুণগুলো আছে, এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, দেখো এটাকে উপরে নিচে, এই যে প্রথম রাশিটা উপরে উঠিয়েছি, দ্বিতীয় রাশিটা নিচে উঠিয়েছি। সো এই যে প্রথমে এই বি স্কোয়ার দিয়ে সম্পূর্ণটাকে গুণ করবো, সম্পূর্ণটাকে এই যে বি স্কোয়ার দিয়ে স্কোয়ার গুণ করলে কি আসে, এই স্কোয়ার বি স্কোয়ার, এখানে প্লাস আছে, সো প্লাস এই যে বি স্কোয়ার, এখানে এ বসায় নেব, তারপর হচ্ছে বি স্কোয়ার আর বি গুণ করলে কি আসে, বি কিউব, এই প্লাসের প্লাস দিব, বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি আসে, বি পাওয়ার 4। এবার আসলে এই দ্বিতীয় পদ দিয়ে হচ্ছে গুণ করার জন্য আমাদের আরেক ঘর নিচে নামতে হবে, এই যে এখানে করতে হবে মাইনাস এ বি দিয়ে হচ্ছে এই স্কোয়ারকে গুণ করলে কি আসে, এ কিউব বি। এ কিউব বি কিন্তু আমাদের কোথাও নেই। এ কিউব বি যেহেতু আমাদের কোথাও নেই, এটা হচ্ছে আমরা একটু দেখো এখানে আমরা গুণ করলে কী পাচ্ছি, এই যে এ বি দিয়ে এই যে সম্পূর্ণ পদটাকে রাশিটাকে গুণ করবো, এ স্কোয়ার গুণ করলে কি আসে, এ কিউব আর বি। এ কিউব বি কিন্তু এখানে কোথাও নেই, সো এটাকে আমরা আপাতত কী করবো, এই যে সাইডে বের করে রাখবো, এ কিউব বি, আর এখানে কিন্তু মাইনাস আছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা এটা গেল। এবার হচ্ছে এ বি আর মাইনাস এ বি দিয়ে গুণ করলে কি আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সদস্য পদটা এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমরা দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এই যেটা দিয়ে হচ্ছে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস বসবে, এ বি আর বি স্কোয়ার গুণ করলে কি আসে, এ বি কিউব। এই যে এ বি কিউবটা কিন্তু এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব। এবার আসো আমাদের এই পদটা কিন্তু বাকি রয়েছে, এই পদটার জন্য আবার এক ঘর পর নিচে নামতে হবে, এক ঘর মানে এক ধাপ নিচে নামতে হবে। এই স্কোয়ার দিয়ে হচ্ছে এই স্কোয়ার গুণ করলে কি আসে, এ পাওয়ার 4। এই পাওয়ার 4টা কিন্তু আমাদের কোথাও নেই, সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পাওয়ার 4টাকে এইখানে রাখতে পারি। এবার এই যে এটাকে হচ্ছে গুণ করলে কি আসে, এটা গুণ করা শেষ, প্লাসে প্লাসে প্লাস, এই যে এ স্কোয়ার আর এ গুণ করলে বি, তাহলে এ কিউব বি। এ কিউব বিটা কিন্তু এই যে প্লাসে প্লাসে প্লাস, এখানে বসাতে পারবো আমরা এ কিউব বি। সো এইখানে কিন্তু আমাদের একটা সাইন বসাতে হবে, এটা সাইনটা হচ্ছে কি প্লাস, এখানে হচ্ছে প্লাস সাইন বসবে। এবার এটা রইল প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এইখানে থাকলো আমাদের হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। সো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে তোমাদের একটু সিটা বিটা হয়ে যাবে, এই জন্য হচ্ছে বলেছিলাম যে হচ্ছে বীজগণিতগুলো কিন্তু সাইড বাই সাইডই হচ্ছে রাখলে স্ট্যান্ডার্ড দেখা দেয়, তা নাহলে কিন্তু আমরা আরও বেশি হজবরল হয়ে যাবে। তো এবার দেখো আমরা কাজ করব, এখানে আছে মাইনাস, এখানে একটা প্লাস আছে, সো সে এটা আমরা এটাও প্লাস এটাও মাইনাস, এটা কেটে দিতে পারি, থাকলো কি এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এগুলো পরে বসাবো। এখন দেখো প্লাস এ বি কিউব মাইনাস এ বি কিউব, এটা কাটা, বি পাওয়ার 4 কোথাও কিন্তু বি পাওয়ার 4 নেই, আর রইল কি মাইনাস এ কিউব প্লাস এ কিউব, এটা কাটা। তাহলে আমরা খুব সুন্দরভাবে একটু সাজিয়ে লিখবো, এ পাওয়ার 4টা আগে বসাবো, এ পাওয়ার 4, তারপর হচ্ছে আমরা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে করলে এই যেরকম মানে হিজিবিজি দেখা দেয়, এই জন্য হচ্ছে সাইড বাই সাইড করাটাই সুন্দর। দেখো এইটা করবো আমরা সাইড বাই সাইডই করবো, হচ্ছিল এই যে প্রথমে এ দিয়ে একে গুণ করলে কি আসে, এ স্কোয়ার, তারপর হচ্ছে এ দিয়ে গুণ করলে এ বি, তারপর এটাকে গুণ করলে কি আসে প্লাস এ সি। এবার হচ্ছে এই বি দিয়ে হচ্ছে সম্পূর্ণটাকে গুণ করবো, প্লাস বসলাম, এখানে মাইনাসের কোনো ঝামেলা নেই, বি আর এ গুণ করলে কত আসে, এ বি, বি আর বি গুণ করলে কি আসে প্লাস বি স্কোয়ার, বি আর সি গুণ করলে প্লাস বি সি। এবার হচ্ছে সি দিয়ে এই তিনটাকে গুণ করবো, প্লাস বসালাম, সি আর এ গুণ করলে কি আসে এ সি, সি আর বি গুণ করলে কি আসে প্লাস বি সি, প্লাস সি দিয়ে সি গুণ করলে প্লাস সি স্কোয়ার। এবার দেখো এখানে কোনো কাজ আছে কিনা, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার নেই, এ বি আর এই যে বি 2ab। সো আমরা এখানে একটু সাজিয়ে লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এখানে এ স্কোয়ার, তারপর এ বি আর এ বি যোগ করলে দেখো এখানে আর কেউ নাই, তাহলে হচ্ছে 2ab। এরপর এসি, দেখো এসি এর সাথে কেউ আছে কিনা, এই যে এসি, তাহলে প্লাস 2ac। এবার হচ্ছে এ বিতে একটা চলে গেছে, এখানে যোগ করা হয়ে গেছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে বিসি এই যে বিসি প্লাস 2bc। এবার বাকি রইল প্লাস সি স্কোয়ার। এটাকে একটা সাজাই লিখলে একটু সুন্দর দেখা যায়, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই যে এটা হচ্ছে অ্যান্সার। এভাবে এটা অ্যান্সার দিয়ে দিলেও সমস্যা নেই, জাস্ট হচ্ছে সাজিয়ে লিখলাম, দেখতে ভালো দেখা যায়। তো এভাবে মতে হচ্ছিল পাশাপাশি করলে কিন্তু হচ্ছে ভালো দেখা যায়। দেখো এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স পাওয়ার 4 আসে, প্লাসের প্লাস এই এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব, আর বাকি রইল ওয়াই, প্লাসের প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস দিয়ে এটা যদি গুণ করি এক্স ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স কিউব ওয়াই। এরপর হচ্ছে প্লাস
এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে কি আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার 2xy দিয়ে দিও না, এটা কিন্তু হচ্ছে যোগ না, এটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, ও শিট, এখানে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করতেছিলাম না, সো এখানে হচ্ছে মাইনাস হবে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি আসে এক্স ওয়াই কিউব, এখানে এটা দিয়ে শেষ, এবার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এবার কিন্তু সাইন যা এখানে যা ছিল তাই হবে, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার হচ্ছিল এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে প্লাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, এখানে যেহেতু আমি অঙ্ক করবো, সো এটা একটু লাইনটা ব্রেক করি, এটা হচ্ছে হয়ে গেল এক্স ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই পাওয়ার 4। তো এবার হচ্ছে দেখো এখানে কোনো কাজ করা যায় কিনা, এক্স পাওয়ার 4 এর কোনো সদস্য পদ নেই, সো এখানে এক্স পাওয়ার 4ই বসবে, এক্স কিউব ওয়াই এই যে দেখো এখানে প্লাস এক্স ওয়াই এক্স কিউব ওয়াই আর এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এটা একটা কাটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে দেখো এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সো এটা কাটা যাবে। এবার হচ্ছে মাইনাস এক্স ওয়াই কিউব, এই যে প্লাস এক্স ওয়াই কিউব, সো এটা কাটা, এবার এখানে রয়ে গেলো কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নেই, সো এখানে আমরা বসাইতে পারি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাকি রইল প্লাস ওয়াই পাওয়ার 4, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এটা দেখো এটা হচ্ছে, এটা আমরা হচ্ছে পাশাপাশি করব, দেখো এই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এইটাই আসবে, হ্যাঁ আমরা জানি যে হচ্ছে ওয়ানের সাথে যাই গুণ করা না হোক না কেন সেটাই আসে, সো এটা আমরা সরাসরি বসাই দিতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, সো ওয়ান দিয়ে হয়ে গেল। এবার এটা দিয়ে, এটা যেহেতু সবগুলো সাইন প্লাস, এখানে সাইনের কোনো ঝামেলা হবে না, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে ওয়াই কিউব, ওয়াই দিয়ে মাইনাস ওয়াইকে গুণ করলে এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে প্লাস ওয়াই বসবে, এবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসে ওয়াই পাওয়ার 4, এখানে মাইনাস আছে, সো মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউব, প্লাস প্লাস প্লাসে প্লাস প্লাস ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে কি আসে ওয়াই স্কোয়ার দিয়ে হচ্ছে এই ওয়ানকে গুণ করলে ওয়াই স্কোয়ার আসে। সো এবার দেখি কী কাজ করা যায়, ওয়াই স্কোয়ার, এই যে একটা ওয়াই স্কোয়ার, সো এই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি, এই মাইনাস ওয়াই এই প্লাস ওয়াই, এটা কাটতে পারি, প্লাস ওয়ান এখানে কিন্তু প্লাস ওয়ানটা আমাদের থাকবে, সো ওয়ান বসাইলাম, এবার প্লাস ওয়াই কিউব, এই যে মাইনাস ওয়াই কিউব দেখো এটাও কাটাকাটি, প্লাস ওয়াই পাওয়ার 4, তাহলে হচ্ছে কি হবে একটা ওয়াই পাওয়ার 4 একটা ওয়াই পাওয়ার 4, এটা দুটোর সামনে কি আছে প্লাস আছে, সো প্লাস 2y পাওয়ার 4, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের গুণফল। আজকে হচ্ছে এই পর্যন্ত, এর পরের যে বাকিগুলো আছে, বাকি 4.1 যে বাকি সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান দিয়ে দিব, তোমরা খুব শীঘ্রই কিন্তু সেগুলো ভিডিও পেয়ে যাবা। পরবর্তী ভিডিও পেতে হলে কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিও ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক দিবা, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।